তাশরীফ এনেছেন। আজকের এই ইসলামী মজলিসের প্রধান অতিথি আমাদের কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড বেফারপুর মাদারিস ইসলামিয়া বাংলাদেশ, যে বেফার বোর্ডে আমাদের মাদ্রাসা অন্তর্ভুক্ত, এই বেফার বোর্ডের সম্মানিত সহসভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, এদেশের হাজার লক্ষ ওলামায়ে কেরাম উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস হযরত মাওলানা রুহুল আমিন উজানি সাহেব দামাত বারাকাতুল আলিয়া জামিয়াতুস সাহাবা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, শেষ নাই। বলি আলহামদুলিল্লাহ। আমার নিজের একটা কবিতা আছে। আমার দেহের সমস্ত পশম যদি জিব্বা হতো, আমার দেহের সমস্ত পশম যদি জিব্বা হতো, তোমার নামে শুকর হে খোদা তবু কি সম্ভব হতো। মাওলা তুমি তো জিব্বা দিছো একটা, হুকুম দিছো শুকর আদায় করা নাই, আল্লাহর প্রশংসা করা নাই। এই এক জিব্বা দিয়ে তোমার এই শুকর আদায় করে আমার প্রশংসা করো। আমার দেহের সমস্ত পশম যদি জিব্বা হতো, আর জিব্বা একটা না, সমস্ত পশমগুলো যদি একটা 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 করে জিব্বা করা হয়, আর মহান আল্লাহ দয়াময় আল্লাহ শুকর আদায়ের চেষ্টা করা হয় সম্ভব।
হাজার হাজার নেয়ামতের মধ্যে আমাদের জীবন। তার মধ্যে শেষ নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমরা, শুধু এই কৃতজ্ঞতাটা আদায় করা তো সম্ভব। তো শেষ নবীজির উম্মত এই উসিলায় যত নেয়ামত পাইছি, হাজার হাজার লক্ষ লক্ষ নেয়ামতের মধ্যে একটা অন্যতম নেয়ামত, সবচেয়ে বড় করুণা, একটা অন্যতম নেয়ামত হল কি মাহে রমজান। মাহে রমজান ছিলাম না কারে কয় মাহে রমজান, বুঝতে পারলাম না কারে কয় মাহে রমজান। বুঝতে পারো নাই, বুঝে নাও শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মানুষ, রমজান বুঝেছিল না, রমজানের পরিচয় দেওয়া হয়েছে কোরআনে। রমজান যদি চিনতে দাও, রমজানের পরিচয় নাও। রমজানের পরিচয় হলো, এই রমজান হলো সেই ধন্যবাদ, এই রমজান হলো সেই বরকতময় মাস, এই রমজান হলো সেই মহিমান্বিত মাস, যে মাসে নাজিল হয়েছিল মহান আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়, কার উসিলায় ভাইজি? কার উসিলায় ভাইজি রমজান মাস? হুজুরের কি কাম করবে? তো হুজুর কোরআন শরীফের আয়াত পড়তেছেন এক রকম, কইতেছেন আরেক রকম। কোরআন শরীফের আয়াত পড়তেছি, তার তর্জমা হলো, বাবা আয়াতের তর্জমা হলো এই সেই রোজা, যে রোজা আল্লাহ নবীকে বলা হইতেছে আপনার আগেও এই রোজা ছিল। আর হুজুরের ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে কথা বলেননি, শুনেন। আপনার লক্ষ বছর এবাদত বন্দেগী করা এক পালিত থাকবে, আর ইসলামের একটা মাসলা 10 সেকেন্ডে বোঝা এক পালিত থাকবো। 10 সেকেন্ডে যে আপনি ইসলাম বুঝছেন, এটা পানি বাড়ি থাকবে, আপনার এই লক্ষ বছরের নামাজ রোজার পানি বাড়ি হবে না। এই জন্য ইসলাম আগে সে বুঝার জিনিস, পড়ার জিনিস অনেক ছোট। ইসলাম কিসের জিনিস? বুঝার জিনিস। ইসলাম কিসের জিনিস? বুঝার জিনিস। তাহলে আমি হুজুরে কি ওয়াজ করতেছি, শেষ নবী বুঝিলে ভাইয়া, আর আল্লাহ কয় শেষ নবী বুঝিলে না। আল্লাহ কোরআনে কয় এই রোজা, এই নবী আপনিও এই রোজার হুকুম পাইছেন, আপনার আগের লোকেরাও হুকুম পাইছে। তো আমি বলি যে কথা মনে রাখতে হইল, ব্যারিস্টার যদি আইন ভঙ্গ করে জোড়া দিতে জানে, কেসিওয়ালা দুই প্রকার, একটা দর্জি কেসিওয়ালা, একটা অদর্জি কেসিওয়ালা। অদর্জি কেসিওয়ালা কাটতে পারবে, জোড়া দিতে পারবে, আর দর্জি কেসিওয়ালা কাটতে পারবে, জোড়া দিতে পারবে। এই জন্য কোন ব্যারিস্টার যদি আলেম মানেই হলো আর ইসলামের লাইনের ব্যারিস্টার যদি কইয়া বসে কথা, যদি কাইতে যায় সেটা যদি রিপেয়ারিং করে দিতে পারে, চিন্তা করার দরকার নাই। কোরআন শরীফে যে কথা হয়েছে, কোরআন শরীফের মধ্যে হয়েছে রোজার কথা, আর বক্তায় ওয়াজ করতেছে মাহে রমজান। আপনার খবর আছে নাকি? কিন্তু কোরআন শরীফে হয়েছে কিসের কথা?
সিয়াম রোজার কথা একটু বলেন না, কথা বলেন। ঠিকই তো সব কিছু জমিনে 30 টাকা কথা কিন্তু বুঝেন, ইসলামের কথা বুঝেন নাই কেন? রাসূলুল্লাহ বলছে সেটা সিয়াম আর রোজার কথা বলছে, আর হুজুর ওয়াজ করতেছে কি নিয়ে? শাহর রমাদান। বলে শাহর রমাদানের কথা কোরআন কি দিয়ে পাইছি, আর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়ে পাইছি। এই জন্য হুজুর বলছে নবীজির মাধ্যমে আমরা এটা পাইছি। কথা বুঝে আসে না নাকি? রমজান পাইছি কারে দিয়া? কোরআনকে দিয়া। কোরআন পাইছি কারে দিয়া? শুধু নবী কইতে গুণ হইব, শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। 10-15 বছর আগে কাউন্টার কথা ছিল না, আগে নবী শেষ নবী নাই। এখন কাদিয়ানীরা আইসা তর্ক লাগাইয়া দিচ্ছে দিকা, যে কোনো সময় নবী কইতে সময় শেষ নবী বলেন জিহাদের সওয়াব, নবী বলতে সময় কি বলবো? শেষ নবী ইসলাম। তাহলে তিনটা জিনিস একসাথে হয়েছে। কটা জিনিস একসাথে হয়েছে? তিনটা জিনিস। একটু হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, একটা হলো বাইতুল্লাহ, এই মসজিদ, রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে শেষ নবীজি হলেন আসলটা। শেষ নবীজি তিনটার মধ্যে আসলটা কোনটা? শেষ নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে শেষ নবী নিয়ে ঝগড়া করতে সময় অনেক গল্প পাওয়া যায়। মহব্বতের বেলা কারো করে পাওয়া যায় না। তো তিনটা জিনিস বলেন, কিতাবুল্লাহ, আল কোরআন, বাইতুল্লাহ, মসজিদ, রাসূলুল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ শেষ নবী, মহান আল্লাহ শেষ নবী। এই তিনটাকে আমরা একখানা হয়েছি কার মধ্যে? তার সময় এসে। এই তিনটাকে সুন্দরভাবে হয়েছি তার সময় এসে। আগের আমি মধ্যে সময় পাইছি, এত জুলুসে ভাই নেই, এরকম জুলুসে ভাই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করছিল আল্লাহর কাছে, ইয়া রাব্বাল আলামিন, মসজিদ তো প্রকার, দুই প্রকার। মনে রাখবেন, মসজিদ আছে, রক্ষাকারী নেই। আমি মানুষের বলি এইভাবে, কোনো সময় চ্যালেঞ্জ শুনি না, চ্যালেঞ্জ করতে সময় দাঁতগুলোকে টাইট করে বোয়া দিয়ে অনেকে চ্যালেঞ্জ করতে সময় খেলা আছে, যেন কোনো কাউন্টার শুনি না। যে মসজিদ কয় প্রকার? দুই প্রকার, জিন্দা মসজিদ, মুর্দা মসজিদ। যে মসজিদ রক্ষাকারী জিন্দা থাকে, ওই মসজিদটাকে জিন্দা মসজিদ। আর যে মসজিদ আছে রক্ষাকারী নেই, সাপ বিচ্ছু মসজিদ বাঙুইনা আছে, এই মসজিদ হলো কি? মরা মসজিদ। এই যে অন্য মসজিদকে করে লাভ নেই, স্বয়ং কাবা শরীফ যে আল্লাহর ঘর, এই ঘরে যে মূর্তি আছিল, চ্যালেঞ্জ করলে আসিল না, এটা কি মরা মসজিদ না জানা মসজিদ? মরা মসজিদ। এই সমস্ত পাথরকে ইজ্জত করার টাইম নেই, কামটা হবে পাথর। আপনার মসজিদ কখন গেল? দুই প্রকার, মৃত মসজিদ, জীবিত মসজিদ। যে মসজিদে নাকি এরকম দিনের কাজ হয়, এই যে আপনারা এখন একটা উদ্যোগ নিলেন, লন আমরা একসাথে ইফতার করি, আর ইফতারের সব অনেক। এই ইফতারের সব যদি কুঠি করা হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে 10 সেকেন্ডের জন্য মহব্বত করছে তার সমান হবে না। এই ইফতার করে সেই আয়োজন, ইফতার করে সেই আয়োজন। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে কোরআনের ভাগীদার বানাইছেন।
নাকি আমাদেরকে মাহে রমজানের ভাগীদার বানাইছে, আমাদেরকে রোজা রাখার, আমাদেরকে মাহে রমজানের অংশীদার বানাইছেন। আমরা মাহে রমজানের রোজাগুলো রাখার সুযোগ পাইছি। সুন্দর আল্লাহ বেহেশতাকে আদারে নবাসাত, বেহেশতাকে আদারে নবাসাত, কাছে রাবা কাছে কারে নবাসাত। বেহেশতের পরিবেশ এই মাহে রমজান, এই রোজা বেহেশতের পরিবেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। তিনটে চারটে কথা বলবো, এটি সব ভূমিকা হিসেবে রাখতেন, ছোট্ট ছোট তিন চারটে কথা। আপনি কি রমজানে রোজায় কি কামিয়ে বলতে চান? শোনেন, আমার মোহতার সাহেব যে সাইদ আহমদ সাহেব, ওই মোহতার সাহেব কই? আরে মোহতার সাহেব হেঁটে দরকার গেছিলেন পরে। আচ্ছা, এখানে বড় মহাদেশ সাহেব আছে। আমরা এরকম রেওয়াজি ওয়াজ টোয়াজ করার লোক না, পক্ষে না, কারবারের পক্ষে। ওই কারবারের পক্ষে ওই যে তোমার ওয়াজ করে করে তোমার চোর ধনে আনামো, আমরা ওই গ্রুপ না। আমরা ডাইরেক্ট রক্ত দেওয়ার মাধ্যমে ইসলামকে হেফাজত করার এরকমভাবে ছোট ছোট এই যে রমজান মাস আইলো, কামিয়াব হইতে সামনে। আর ইফতারকারী এটা আমাদের বেনিফিট আমরা করতেছি, ইফতার করতেছি, সে আমাদের বেনিফিট আমরা খাইতেছি, সব আমরা বেনিফিট এসে। আরে সত্যকে নিছেন আল্লাহ দিছেন কি? দুইটা কথা বলে খুদার কসম, আমাদের দুইটা কথা। একটা হলো তো আপনি একজন না জান্নাতে না, আপনি ট্রেনের রেলগাড়িতে একজন আছে প্যাসেঞ্জার আর হচ্ছেন ড্রাইভার। প্যাসেঞ্জারের কাম হলো নিজ জীবনটা নিয়ে নিতে যাওয়া, আর ড্রাইভারের কাম হলো হাজার লোক নিয়ে সে যাওয়া। এদিকে কথা যদি একটা যদি স্মরণ রাখতে পারেন তত আপনি হাজার লোক নিয়ে জান্নাতে যাবেন। আমাদের একজনের জান্নাতের দ্বার বলি জান্নাতে চলে গিয়ে এত কষ্ট করবো নাই। হ্যাঁ, আপনি আপনার রোজা রাখতে কামিয়াব হইবেন কখন? আরেকটা ভাষায় বলি, সত্যিকারের রোজাদার কারা? আবার আরেকটা বলি, এই যে উপবাস থাকে, আমরা জানেন হিন্দুরা রোজা থাকে, জানেন খ্রিস্টানরা রোজা রাখে, বৌদ্ধদের জন্য রোজা আছে, রোজা মানে না উপবাস থাকে, জানেন তো না? সব আছে। আরে আল্লাহ কোন কয় রক্ত টক্ত এর অনিদ্রার নেই প্রয়োজন। তবে যদি আমারে তোরা ভালোবাসস তো আছে সেটির প্রয়োজন। বলেন না সুবহানাল্লাহ। এক্ষুনি করতে বলে এক্ষুনি মনে করে কিছু কমে যায়। আরে এসব কিছু আমার এখানে নেই কোনো প্রয়োজন। যদি সত্যি আমাকে ভালোবাসস, সত্যি যদি আমার প্রতি থাকে ভীতি তোরে, তবে এটির আছে কিছু প্রয়োজন। শেষ কথা, শেষ যেরকম রোজায়, এই রোজা এই সিয়াম সাধনায় কামিয়াব সফলকে বলে সে হয়েছে সফল, একমাত্র সে সফল যে মহান আল্লাহকে স্মরণ করে, তাকওয়া প্রদর্শন করে, আল্লাহকে স্মরণ করে, তাকওয়া প্রদর্শন করে,
রমজানের রোজাকে বিদায় দিতে পারছে, সেই মাহে রমজানের মধ্যে সফল হয়েছে। অশ্রু সিক্ত নামে চোখের পানি ফেলিয়া ফেলিয়া আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া সত্যি যদি রমজানের সিয়াম সাধনা করতে পারে তো সে হয়েছে কামিয়াব। ওটা বুঝাইতে পারতেছে নাকি? আবার যে নাকি তাকওয়ার ফুল দ্বারা মাহে রমজানকে জানাবে, যে নাকি হৃদয়ের ভয় দ্বারা মাহে রমজানকে বিদায় দিবে, সত্যিকারে মহান আল্লাহর দরবারে সে কামিয়াব হবে। আমার একটা কবিতা, কহিতে কহিতে আসিতেছে আসিতেছে, কহিতে কহিতে অতিথি আসিয়া চলিয়া গেল। রমজান আইতেছে, রোজা আইতেছে, রোজা আইতেছে, তো আসিতেছে আসিতেছে, কহিতে কহিতে অতিথি আসিয়া চলিয়া গেল। করিব করিব কহিতে কহিতে মরিয়া মানুষ মিশিয়া গেল। 13 রোজা